হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে কী নিয়ে ভিডিও করছি। আমার আজকে এই বিষয়বস্তু হলো, দেখো আমার জবা ফুল গাছগুলো সব অতিরিক্ত বৃষ্টি পরে গাছগুলো কেমন হয়ে গেছিলো, পাতা সব হলুদ হয়ে গেছিলো, দিয়ে সব পাতা গাছগুলোতে একটা হঠাৎ করে সব কুড়ি আসা বন্ধ হয়ে গেছিলো, ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো, একটাও কুড়ি ছিল না বা ফুল ছিল না। এবার আমি গাছকে কি কি যত্ন করেছি করে দেখো। এই যে এটা কিন্তু হাইব্রিড জবা, দেখেছো কত বড় ফুলটা ফুটেছে, এই দেখো কত বড় কুড়ি এসছে, এই দেখো লক্ষ্মী জবা ফুল গাছ, প্রত্যেকটা গাছে আমার এখন কুড়িতে একদম পুরো ভর্তি, দেখেছো। এবার আমি এইগুলো আমি কি কি যত্ন করেছি, আমি সেই যত্ন করার বা কি কি দিয়েছি। আমি কিন্তু রাসায়নিক সার একদম পছন্দ করি না, আমি কোনো রাসায়নিক সার কোনো গাছকে আমি দেই না। আমি রাসায়নিক সার ছাড়া আমি ঘরের জৈব সার দিয়ে আমি কিভাবে কি যত্ন করে কি করে আমি এত সুন্দর ফুল পেয়ে পাচ্ছি বা এত গাছ ভর্তি কুড়ি এসছে। এবার সেই নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা সবাই একটি করে সাবস্ক্রাইব করো, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমার পরবর্তী ভিডিও যাতে সন্ধ্যা 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে যায়, সেই জন্য অল করে রেখে দিও। এবার আমি বলছি আমি কী কী গাছকে করেছি যত্ন। এই সময় কিন্তু গাছের অনেক প্রবলেম দেখা দেয়। এই জন্য তোমাদের কী কী করতে হবে বা আমি কী কী করেছি করে এরকম পেয়েছি, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি সবার আগে গাছকে করেছি কি, গাছকে প্রথমে গাছের গোড়াটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, কারণ অতিরিক্ত বর্ষার ফলে গাছের গোড়ায় জল পেয়ে গাছের শেকড়ের ক্ষমতা অনেকটা কমে গেছে। বলতে কি গাছের যে খাদ্য খাবার শোষণ করা বা আপনারা তোমরা যা খাদ্য খাবার দেবে সেইগুলি সব নেওয়ার ক্ষমতাটা এদের কমে গেছে। এই জন্য কী করতে হয়েছে, এই জন্য গাছগুলোকে ভালো করে রোদ্রে রাখতে হয়েছে, দিয়ে গাছের গোড়ায় কোনো রকমের কোনো সার দিইনি, না দিয়ে বা কোনো জল ফল না দিয়ে দেখো আমার গাছের গোড়াগুলো কেমন শুকিয়ে গেছে, ঠিক আছে। এরকম শুকিয়ে গিয়ে তারপর আমি কি করলাম, গাছের গোড়াটায় সব কটা গাছের গোড়ায় আমি ভালো করে খুঁচিয়ে নিয়ে একদম গাছের গোড়াগুলোকে পুরো পরিষ্কার করে দিলাম, কোনো ধরনের কোনো রকমের কোনো আগাছা গাছ আমি রাখলাম না, একদম পুরোটা পরিষ্কার করে দিয়েছি। দিয়ে তারপর আমি কি করেছি, গাছের গোড়াতে আবার কিছুটা করে মাটি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি তারপরে সেই আবার কিছুটা সর্ষের খোল না, কিছুটা সর্ষে গুঁড়ো করা, কিছুটা বাদাম গুঁড়ো করা, আর তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে একসাথে মিক্সড করে পুরোটা গাছের গোড়ায় দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু মনে করো না যে আমি তোমাদের এই গাছগুলোতে করেছি, আমি কিন্তু অন্য গাছে করেছি। এই গাছগুলো যে মাটি যেমন শুকিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, আমি যে অন্য গাছে করেছি সেগুলো আমি তোমাদের দেখা। এই গাছে করেছি, দেখছো পাতা কত সতেজ এবং কত কুড়ি, এই দেখো সব কুড়িতে ভর্তি। তারপর দেখো এই যে এই গাছটাতে করেছি, এই গাছে দেখো কত কুড়িতে ভর্তি, এই যে দেখেছো। যেই সব গাছগুলোতে যে সব গাছেই যে আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই গাছগুলোকে না, এই দেখো এই গাছগুলো সব মাটি এরকম খুঁড়ে খুঁড়ে করেছি, কিন্তু এই দেখো সব কুড়িতে ভর্তি, দেখেছো সব। এবার পেয়েছো প্রমাণ হাতে, নাতে প্রমাণ পেয়ে যাচ্ছে তো। এই দেখো এই যে কালকে এই ফুলটা ফুটবে, দেখেছো। কিছুটা মাটি তুলে নিয়েছি, মাটি তুলে নিয়ে তার মধ্যে আমি ওইগুলো দিয়ে আবার সেই মাটিটা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে এই করেছি। দিয়ে এনে ঠিক আমি এর 15 দিন বাদে আমি আরেকটা কাজ করেছি। কি কাজ করেছি সেটা হলো, আমি কাজ করেছি কিছুটা ছাই নিয়েছি, সেই ছাইয়ের মধ্যে কিছুটা ডিমের খোসা ডাস্ট করা, কিছুটা কলার খোসা ডাস্ট করা, আর
কিছুটা লেবুর খোসা ডাস্ট করা, মানে লেবু শুকিয়ে নিয়ে ডাস্ট করে রেখেছি। এই 3টে জিনিস একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি। এই গাছের গোড়াও দিয়েছি, মানে কম কম দিয়েছি আর কি, মানে ওই গাছগুলো ভালো করে খুঁড়ে খুঁড়ে ঠিকঠাক দিয়েছি। এবার তোমাদের সাথে এইটাতে আমি অল্প অল্প করে দিয়ে আমি এই এরকম পজিশনে নিয়ে এসেছি। ওইগুলো দেখেছো, ওইগুলো আরও বেশি মানে ভালো হয়েছে, বেশি বেশি ঠিকঠাক যতটা দরকার ততটা দিয়েছি। এবার এই গাছগুলোকে আমি ঠিকঠাক ওরকমভাবে দেবো, 1 মুঠো করে দেবে, প্রত্যেকটা গাছে 1 মুঠো করে দেবা। দেখবে তোমাদের গাছ কত সুন্দর, গাছ ভর্তি কুড়ি আসবে, গাছ ভর্তি ফুল পাবে, শুধু 1 মুঠোতেই তোমাদের বাজিমাত, আর কিচ্ছু না। এবার তোমাদের এই সময় কী করতে হবে, প্রত্যেকটা গাছের পাতা কিন্তু বিবর্ণ হয়ে যায়, মানে সবুজও না হলুদও না, কেমন একটা শীতটা সবুজ, পাতাটা কেমন একটা হলদে হলদে ভাব এরকম থাকবে। এইটা কিন্তু তোমাদের জানতে হবে যে ম্যাগনেসিয়াম বা পটাশের মানে ম্যাগনেসিয়ামের অভাবে এগুলি হয়। এই জন্য তোমাদের কী করতে হবে, কিছুটা ম্যাগনেসিয়াম দিয়ে আমি জলের মধ্যে গুলে নিয়েছি, গুলে নিয়ে সেই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি। মানে ধরো তোমাদের 100 গ্রাম একটা মানে বালতির মধ্যে গুলে নিয়েছি, পাত্রের মধ্যে গুলে নিয়ে সেই জলটাকে কিছুটা কিছুটা করে সব ধরনের গাছে দিতে পারবে। এটা প্রত্যেকটা গাছে তোমরা দিতে পারবে, কিন্তু পরিমাণে কম কম দেবে। দিয়ে নিয়ে ওইভাবে দিয়েছি আমি, এই গাছের গোড়াতেও দিয়েছি। দেওয়ার পর দেখো পাতাগুলো আমার কত সতেজ হয়েছে, এই দেখো পাতাগুলো কিন্তু আমার একটা সবুজ সবুজ কেমন একটা, এই যে এখনও দেখতে পাবা এই যে হয়েছে, মানে শীতটা সবুজ। এবার কিন্তু জানবা যে এই যে মানুষ যে এই যে পৌরসভার যে একটা জল দিচ্ছে না, বিশুদ্ধ জল, এই জলটার মধ্যে ক্লোরোফিন থাকে। ক্লোরোফিন থাকার জন্য সেই জলটা দিলে কিন্তু গাছের অনেক প্রবলেম হচ্ছে। আমি সেই জন্য কী করি, ধরো কালকে যে জলটা দেবো সেটা আজকে আমি একটা বড় জায়গার মধ্যে ভর্তি করে রেখে দিই। বড় জায়গার মধ্যে বলতে তার তোমাদের এর মধ্যে আমি জলটা ভর্তি করে রেখে কী করি, ওই জলটাকে কালকে আবার গাছের গোড়ায় দেবো, আবার 1 ড্রাম এরকম জল ভর্তি করে রেখে দেবো, যে মানে 20 লিটার জলের যে ড্রামগুলি হয় সেই জল দিয়ে আবার কালকে যেটা দেবো আজকে আবার সেটা ভরে রাখবো। ঠিক এইভাবে করে তোমরা গাছকে যত্ন করো। দেখো এই জলটা কিন্তু ক্লোরোফিন দেওয়ার জন্য গাছের কিন্তু প্রচণ্ড ক্ষতি করে, গাছ কেমন ঝিমিয়ে যায় বা গাছের পাতাগুলো অন্যরকম হয়ে যায়, তারপরে তোমার গাছের মানে কুড়ি আসা কম আসে, ফুলের আকার ছোট হয়। দেখো আমার এই যে এটা কিন্তু হাইব্রিড জবা, কিন্তু কালারটা দেখো আর ফুলটা দেখো, দেখেছো, মানে হেভি ফুল। ঠিক তোমরা এইভাবে গাছের মানে তোমরা যত্ন করলেই তোমরা গাছে ফুল পাবে। শুধু এইগুলো করো। আর গাছের যদি তোমরা মনে করো গাছে গোড়া কেঁচো কেল্লায় শামুক আছে, তাহলে তোমরা ফিটকারি ব্যবহার করো। ফিটকারি জলের মধ্যে গুলে নিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দাও, আর গাছের গোড়ায় দিয়ে দাও শামুক কেল্লা। ফিটকারি দিতে একদম শামুক কেল্লায় খুব সুন্দর মানে চলে যাবে। এবার ওরা চলে যায় না মরে যায় না কেন তা জানি না, মানে তারপরে দেখা যায় না আর কি ফিটকারিতে দিয়ে। ঠিক তোমরা আমি সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আমার দেখো বল্টু কী করছে, সব জায়গায় এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার বাগানটা কত তোমরা দেখে নাও। সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো। কত কুড়ি, প্রত্যেকটা ডালে দেখো কুড়িতে আমার ভর্তি একদম।